নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো যাই হোক, এখন তোমরা বলবে কী ব্যাপার দিদি ভাই রেডি হয়ে নিয়েছো? তো এখন আমি যাচ্ছি ব্যাংকে। সকালবেলা রান্নাবাড়ি করলাম, সব কিছু করে ডাল আর আলু ভাজা করলাম, এগুলো করে ছেলে খাচ্ছে। তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে। এখন বাজে 12:15। আমার ব্যাংকে দলের মিটিংয়ের জন্য মিটিং খাতা লেখা, এর জন্য সকাল থেকে তোমাদের সামনে আমি আসতে পারিনি। পুরোপুরি রেডি হয়ে এখন যাচ্ছি, খালি মাথাটা একটু আছড়ে নেব, আছড়েই চলে যাব। তো যাই হোক, কি সব কাজ করছি না, তখন কী লেগে আছে এখানটায়। তো যাই হোক, এখন ফটাফট চলে যাই, গিয়ে এসে আর আমি আর কাকিমাই যাবো। কাকিমা একটু আগে ফোন করলো, আমরা দুজন মিলেই যাব। ব্যাংকের কাজ সেরে এসে তারপর এক জায়গায় যাব। তোমরা প্রচণ্ড এক্সাইটেড, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি। কালকে সে এসেছিলো, তার বাড়িতে আজকে বলে গেছে, এর জন্য দুপুরবেলায় আমরা চলে যাব। ওখানটায় গিয়ে দুপুর বলতে বলতে হয়তো যেতে যেতে 1:30-2 বেজেই যাবে। তো যাই হোক, আর বেশি কথা বলছি না, যেতে দেরি হয়ে যাবে। ব্যাংকে গেলে এখন কখন আসি না আসি। ডাল আলু ভাজার পেঁয়াজ নিয়ে শরীরটা ভালো না, তাই যে দেখো যে ব্যাংকের এখানে সব খাতাপত্র সব রেডি করে নিয়েছি, সব কিছু নিয়েছি। এখন ফটাফট আমরা রেডি হয়ে চলে যাব। তো দেখো বন্ধুরা, এখন আমরা রেল লাইন ধরে যাচ্ছি। ব্যাংকের থেকে এসে খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক বলছো। তাই যে এখন রওনা দিলাম, হুড়াহুড়ি করে একদম, মানে এসে জামা কাপড়টা চেঞ্জ করে একটু ভাত খেলাম, খেয়ে রেডি হয়ে যাচ্ছি। তো চলো, দেখতে পারবে প্রায় 6 মাস পর ফোনের উপরে ফোন করতেছে। কালকে এসেও ছিল আমাদের বাড়ি, গেলেই দেখতে পারবে কার বাড়ি যাচ্ছি। বাবা দেখ এই জায়গাটা কত বড়, করে ফেলেছে। কত কিছু বদলে গেল। হ্যাঁ, এই যে একদম নিচু ছিল, ছিলই না। আর বর্ষার দিনে যেটা যে জল হয়, সেই ভালো লাগে দেখতে। নদীর জলের মতন হয়। হ্যাঁ, স্রোত হয়ে যায়। তো চলো এখন যাওয়া যাক। এখন একদম ফাঁকা। হ্যাঁ, কলের জল এত সুন্দর, এত সুন্দর। কলেজ টেপে জল পড়ে না তোদের? না, কেন? এখন দেয় নাই। পাম্প সিস্টেম করে নিছো? না, হ্যাঁ, মানে ঘর করার সময় পাম্প করছিস? না না না, তার আগে কি বাঁধাকপি কি করবি? বাঁধাকপির ঘেট করব। ঘেট? ও সেই হবে তো। কেন তুই না করলি বাঁধাকপি খাবি? আমি বাঁধাকপি খাই না রে। চিকেন খাই না, মুরগি খাই। অনেক দূর হাইটে আসলাম। বস্তা দেখো কি সুন্দর, এই যে দেখো পূজা দেওয়ার। পাল্টে ফেলেছিস বাড়ি ঘর সম্পা, সেই সুন্দর লাগছে। ঘর করলা, কি করলা? এই যে এটা ঘর করলা। ঘর কি এই যে উঠানটা পাকা করলো, বারান্দা, ঘরে ভিটি কি পিঠে কি কাঁচা ছিল? কাঁচা ছিল তো, একদম মানে সিঁড়ি দিয়ে আমরা নিচে নামতাম, আন্ডারগ্রাউন্ড ছিল বাড়ি ঘর। একটু লাল চাটা খেয়ে নি, কারণ অনেকদিন রাস্তা গান করতে করতে আসলাম না, গলাটাও ঝাঁঝিয়ে গেছে, এর জন্য লাল চা। সম্পাকে লাল চা করলো। আর ওদিকে দেখো আমাদের খাওয়ানোর জন্য কি কি রেডি সব কিছু। কোনটা? আমাদের এই যে পিকনিকের সব অ্যারেঞ্জমেন্ট চলছে। দেখো সম্পার নতুন হচ্ছে সিমেন্ট দিয়ে উনান বানিয়েছে। হ্যাঁ, কি খাবে জানো? ওর বাড়িতে আরে জ্বলবে তো, আস্তে আস্তে জ্বালা। মাত্র তুই দিলি আমাদের, দেখেই তো তুই উনানটা উদ্বোধন করলি, তাও খাওয়াবি তো। ঘ্যাট আর হচ্ছে খিচুড়ি খাওয়ানোর জন্য তুই নিয়ে আসছিস আমাদেরকে ডেকে। তো এখানে বেগুন ভাজা আর কি গাজর কিসে দিবি? গাজর, বাঁধাকপি ঘন্ট। আর কি হবে সম্পা, কি করে খাওয়াবি আমাদেরকে বল? হ্যাঁ, কি করে খাবো? কি ওইটা সারপ্রাইজ, খাওয়ার সময়। আচ্ছা, খাওয়ার সময় দেখা যাবে। তো ফটফট কর, খিদে পেয়ে গেছে, আবার চলে যাবো। খাই আসছে বন্ধুরা। যতই খেয়ে আসি টাইম মতন কিন্তু খিদে পেয়ে যায়। তা মাত্র চা। খিরে, তুই কি ঘুমিয়ে পড়বি নাকি? যেভাবে বসে আছিস মনে শুয়ে পড়বি। তুমি কি করো বাবা? আচ্ছা, তো এখন আগে একটুখানি চা খেলাম, পানটা খেয়ে নি নাকি? তোর বাড়ি অনেকদিন পরে এসে সেই মজা লাগছে। আর তোর বাড়ি ঘরটা দেখে আমি আর বেশি খুশি হলাম, সেই সুন্দর করেছিস রে। দেখো সম্পার আগে এই যে মাটির ঘর ছিল। কিরে, কারেন্ট নেই নাকি? লাইট বন্ধ করছিস বিলের জন্য? দেখো এখানে কাঁচা ছিল, তোর মার ওন্না পড়ে আছে, এখন সব পাকা করে ফেলেছে সম্পা। এখানটা যে ঠাকুর বসিয়েছে, কি সুন্দর করে পুজো দিয়েছে। মা তুমি রান্না করতেছো নাকি?
না না আমি রান্না করছি না বাবা, আমি বেগুন ভাজবো আর বাঁধাকপিটা বসে বসে করি। সম্পানটি চায়ের কাপ টাপ মাজলো আর ঘরে হচ্ছে ডাল ভাজছে, তাই আমি একটু বেগুনগুলো ভাজছি। ভেজে দিয়ে আমি বসে বসে উনানে, আমার সেই ভালো লাগতেছে রান্না। কি সুন্দর উনানটা, সিমেন্ট দিয়ে বানানো, বড় বিশাল বড় না। খড়িগুলো ভালো কাঠের, একদম কি সুন্দর সুন্দর খড়ি। তাহলে করো। কি হয়ে গেছে ওরে বাবা? বেগুন ভাজা হলো, বাঁধাকপি আর সম্পানটি ঘরের ভিতরে খিচুড়ি করছে, কারণ দেরি হয়ে যাচ্ছে জন্য। এখন তো প্রায় হয়তো 3টা 3:30 হবে না, সম্পান কয়টা বাজে রে? 3:30 তো হবে, এর জন্য তো ঘরে খিচুড়ি বসলো। বাঁধাকপিটা হলেই হয়ে যায়, খিচুড়িটা হলে পরে বাইরে নিয়ে বাদ থেকে মানে ঘাটিটা খিচুড়ি হয়ে গেছে। বাহ, তো মা হয় নাই নাকি এখনো? কেন খিদে পেয়ে গেছে? খিদে তো পেয়ে গেল। হয়ে গেছে। কয়টা বাজে? ওইদিকে খিচুড়ি হয়ে গেছে, ওদিকে কয়লা। কয়লাটা বের করে উনান একেবারে মানে ভিতরে ভরে গেছে, যেন বের করলাম কয়লাগুলো বের করে করে দিই। মা এটা কি মানে চৌকার সিমেন্টের উনান জন্য কয়লা হলো না? না এটা শাল খড়িতে, ও শাল খড়ি দিয়ে রান্না। হ্যাঁ কেন জ্বলছে তো এখন, অনেক কষ্ট করে আবার জ্বালানো হলো। তা আমাদের দেখো খিচুড়ি রান্না শেষ, বাঁধাকপির ঘন্ট, খিচুড়ি, বেগুন ভাজা। কানাই যে কাজের থেকে আসলো, এখন স্নান টান করে খেতে বসে গেছে। কেমন হয়েছে কানাই? খুব দারুণ হয়েছে, তোমরাও বানিয়ে খাবে, খুব টেস্টি হয়েছে। এদিকে যে আমার ছেলে ভাস্তা, আর ওদিকে ওর ছেলে আছে আকাশ। আকাশকে তো দেখানো যাবে না, আকাশ লজ্জা পায়। সম্পর্ক তুই বলে দারুণ করছিস খিচুড়িটা। বন্ধুরাও খেলে চলে আসো ঝটপট। ঝটপট করে চলে আসো। কি রে ওদেরকে বাঁধাকপি দিসনি? হ্যাঁ যে দিচ্ছি, ভুলে গেছিলাম। ভুলে গেছে যে। খেয়ে এখন খাচ্ছি, সেই হয়েছে মনে অসাধারণ। হচ্ছে না যে সরস্বতী পূজার খাবার? হ্যাঁ খিচুড়ি, বাঁধাকপির ঘন্ট, বেগুন ভাজা, পাঁপড় ভাজা। খিচুড়িটা কিন্তু দারুণ করছিস। হ্যাঁ সরস্বতী পূজা তো দেরি নেই। এই দেখো খিচুড়িটা যা করেছে না গাজর দিয়ে, সম্পা দারুণ রান্না করছে। আর আমি এদিকে খালি বেগুন ভাজা, বাঁধাকপির ঘন্ট আর এই যে সম্পা। আবার তুই মোবাইল নিয়ে বসলি কিসের জন্য? তুই খেতে দি, ওদের তো কি কি লাগবে না লাগবে। আমি এখন একটু রেস্ট নেই, তোরা আমাকে খেতে দিবি কিন্তু ভালো করে। অতিথিদের তোরা তো খাটিয়ে মারলি তুই একদম, এসে তোর বাড়িতে আমি রান্না করে খেলাম। তা ভেবেছি যে একটু বসে বসে এখন একটু ঘুমাবো ভাবছিলাম, তা ঘুমাতে তো দিলি না। না রে এমনি বললাম, তুই খারাপ পাস না। না না আমি খারাপ পাই না, একদমই খারাপ পাই না। তো চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি। বসে পড়ো ঝটপট। যে খিচুড়ি খাবে অবশ্যই চলে আসো। তা তোর বাড়িতে অনেকদিন পর আবার একসাথে তোর সাথে হলাম, খুব ভালো লাগলো। অনেকদিন পর দেখা হ্যাঁ। অনেকদিন পর আসলাম। আসুন আর বেশি দেরি করি না, বেশি বক বক করিস না, তাড়াতাড়ি খেতে দে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। নাও ভাত দিয়ে দিব। কোনো ব্যাপার না, লাগলে নেওয়া যাবে। আর তোর সইছে না আমাদের। তুই বসবি কিসে? তো ফটো তুলে নেই। আচ্ছা তোল তোল তোল, তুই কি ফটো তুলবি না তুলবি, আমরা আগে খাওয়াটা স্টার্ট করি। উফ দারুণ লাগছে রে, পিকনিকটা কিন্তু জমে গেল। কি বলিস, এটা পিকনিকই কিন্তু একটা হয়ে গেল। হ্যাঁ রে বলছে সম্পা। আমি দিতেছি তো। তুই কি শুরু করছিস রে? তুই খাবি না? এই যে খাবো তো। দারুণ দারুণ হচ্ছে। ওই তোমার খিচুড়ি দেবো। এই দেখো লাগবে। দারুণ হচ্ছে না? সরস্বতী পূজার খিচুড়ি অগ্রিম। দারুণ রাঁধছিস সম্পা খিচুড়িটা। সম্পা হাতে খিচুড়ি এর আগেও ভাইয়ন প্রসাদ, আকাশ প্রসাদ মনা তোকে। খাওয়া দাওয়া করে এখন আর কথা বলবো না। খিচুড়ি ঠান্ডা হলে খেতে পারবো না, গরম গরম খিচুড়িটা খাওয়ার একটা মজাই আলাদা। বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর বাঁধাকপি, সাথে একটা কি বাবা ইনসেন্ট বাইট নাকি? তুমি কি সাইড দে ভাই একটু। তো সম্পা এখন আসি, আমরা বাড়ি চলে যাচ্ছি। অনেক মজা করলাম, অনেক গল্প গুজব করলাম নাকি? হ্যাঁ এখন যাই।
ভালোই লাগলো, খুব মজা করলাম। সব বাইরে দাঁড়িয়ে আছে আর তোমাদের দাদা ভাইও চলে আসছে, ফোন করলো এক্ষুনি। চল আর যাবি আগাতে? চল তো দাঁড়াই। ওই যে সব বাইরে বাইরে এখন সেই ঠান্ডা লাগতেছে যেন তো। অনেক রাত্রিটা বাজে, এখন 6:30 হবে, 20টা বাজে। তো চলো বন্ধুরা, এখন কোকিলা তো নিবি না? এই যে নিয়েছি, আমি এখানে দাঁড়াবো, তোমরা চলে আয়। মাথার ব্যথা করে আমি আসি। সেই নাচানাচি, সেই নাচ করলে, সেই মজা করলাম অনেকদিন পরে এসে তোর বাড়ি। হ্যাঁ, ও সেই নাচ করে। তা চলো ফটাফট নাকি বাবা। তোর ফুল এখানটা গাছে ফুলগুলো খুব সুন্দর হচ্ছে কিন্তু, দেখ ছোট্ট গাছ কিন্তু